রোজা করি, এ কথা আল্লাহ বলে নাই, কিন্তু আল্লাহ বলেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। জোরে করে সুবহানাল্লাহ। আপনি ইচ্ছা করলে সবসময় নামাজ পড়তে পারবেন না, নামাজ সবচাইতে দামি ইবাদত, ঠিক কিনা বলেন? সবসময় পারবেন? ইচ্ছা করলে আপনি সবসময় রোজা রাখতে পারবেন না, কিন্তু ইচ্ছা করলে আপনি সবসময় জিকির করতে পারবেন। জিকির করতে গেলে ওযু লাগে না, শরীর পাক লাগে না, সব অবস্থায় জিকির করা যায়। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। কাসীরা শব্দের অর্থ হলো সব সময়, হর হালে, জবানের মধ্যে হোক আর অন্তরের মধ্যে হোক জিকিরকে চালু রাখতেই হবে। জোরে কোন কথা ঠিক? এই জিকির শেষ করে আপনারা বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কিন্তু জিকির না, এটা হলো আমাদের নবীর নাম। কোন নবী? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আমরা যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ রাসূল বলেছেন শুধু ঈমান নিয়ে কবরে আসো। কি নিয়ে? আমি রাসূল তোমাকে জাবিন করে জান্নাতে পৌঁছায় দিব। এত বড় কথা কোন নবী বলবার পারছে? যে কথা আমাদের নবী বলেছেন, এই জন্য নবীর নাম যখনই উচ্চারণ হবে বক্তা বলার আগেই আপনাদেরকে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বক্তা বলার ধান্দায় থাকলে হবে না। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, তিনবার জিবরাইল আমিন বললেন আমিন আমিন আমিন, রাসূলও তিনবার বললেন আমিন আমিন আমিন। আমিন আমরা কখন বলি? একটা দোয়া করার পরে বলি আমিন, ঠিক কিনা বলেন? আবার সূরা ফাতিহা যখন তেলাওয়াত শেষ হয় তখন আমরা কি বলি? আমিন। সাহাবারা জিজ্ঞাসা করলেন এ রাসূলুল্লাহ, তিনবার আমিন আমিন শুনতে পেলাম, কিন্তু কিসের জন্য আমিন? আল্লাহ রাসূল বললেন তিনবারের মধ্যে একবার জিবরাইল আমিন বলল ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শোনার পরে যারা আপনার প্রতি দরুদ পড়বে না তারা ধ্বংস হয়ে যায়। তারা কি হয়ে যায়? রাসূল বললেন, জিবরাইল বলছে আমিন, বাধ্য হয়ে আমি বললাম আমিন। তাহলে নবীর নাম উচ্চারণ করার পরে যদি দরুদ পড়া না হয় তারা কি ধ্বংস? বলেন তারা কি? তা আমরা কি ধ্বংস হব? এই জন্য যখনই নবীর নাম উচ্চারণ করব সঙ্গে সঙ্গে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এই যে নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ পড়লেন 5 গ্রামের মাহফিল, কিন্তু একদল ফেরেশতা আল্লাহ এখানে মোতায়েন করে রাখছে, আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই দরুদ গুলো নবীর রওজা মোবারকে পৌঁছে যায়, ফেরেশতারা পৌঁছায় দেয়। আপনার নামে নামে দরুদ গুলো নবীর কাছে পৌঁছে যায়, সে দরুদ পড়তে আমাদের কোন আপত্তি আছে? তাহলে যখনই নবীর নাম উচ্চারণ হবে আমরা কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 গ্রাম জান্নাতুল নূরি দাখিলি মাদ্রাসা নবনির্মিত ওয়াক্তিয়া মসজিদের সৌজন্যে আজকের এই দিনের বেলা ইসলামী জলসায় আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের মাহফিলের সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন, সহসভাপতি মাওলানা মোহাম্মদ আশরাফুল আলম, সম্মানিত সভাপতিদ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান মিলন, সম্মানিত উপজেলা চেয়ারম্যান সাহেব। আমি আজকের এই মাহফিলে যেনারা বিশেষ অতিথি, সম্মানিত অতিথির ভিতরে রয়েছেন
আমন্ত্রিত অতিথির ভিতরে যেনাদের নাম রয়েছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, বিশেষ করে একটা দাখিলি মাদ্রাসা মানেই হচ্ছে আলেম তৈরির ফ্যাক্টরি। ধরে কোন ঠিক কি? এই মাদ্রাসা থেকে অসংখ্য আলেম তৈরি হয়েছে। ওনাদের ভিতর থেকে কেউ কেউ আজকের মাহফিল এসেছেন, আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মাদ্রাসার ঘরে বসে আছেন, মঞ্চে আছেন। এবং আমার আগে যিনারা কন্টিনিউ আপনাদের সামনে আলোচনা করে শোনালেন, হাফিজ মাওলানা মোজাম্মেল হোসেন সরকার, এবং আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম জিহাদি, সম্মানিত আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। কঠিন শীত কয়েকদিন হলে চলতেছে, ঠিক না? হ্যাঁ, এই শীতের ভিতরে রাতের চাইতে দিনের মাহফিলই ভালো। আপনারা অনেকেই চিন্তা করতেছিলেন যে রাতেই ভালো, কিন্তু রাতের ঠেলা জানে কি ভালো? না না, রাখতে ভালো না, দিনই ভালো। দিনে ভালো না? আলহামদুলিল্লাহ। কঠিন শীতকে উপেক্ষা করে আজকের এই দিনের মাহফিলে হাট বাজার কাজকর্মকে বাদ দিয়া আল্লাহ রাসূলের মহব্বত কলিজার মধ্যে ধারণ করে আমার সামনে যারা বসে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনাদের এলাকায় তো আমি দিনের মাহফিল 15টে করছি, ঠিক কিনা ভাবে? প্রথমে লোকজন যেমন থাকে না, শেষে আরো লোক বসার জায়গা হয় না। তো আজকে আপনারা মোটামুটি প্রথম থেকেই এর সাইজ হয়ে বসবেন, যেন বক্তাকে ওয়াজ বাদ দিয়ে বলতে না হয় চাপেন চাপেন, এটা যেন বলা না লাগে। মনে করেন না যে কয়জন লোক, শেষে দেখবেন বসার জায়গা নেই, দাঁড়ানোরও জায়গা নেই। এই জন্য আপনারা আল্লাহর রাস্তা আগে থেকেই শীতের দিন একটু জমে জমে বসবেন। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা 3 জায়গায় বসেছে। কয় জায়গায়? এক জায়গা তাদেরকে দেওয়া যায়নি। এত মা বোনের এসেছেন যাদেরকে কয়েক জায়গায় বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। 7 তারিখ তো পার হয়ে গেছে নাকি? আর কি আছে 7 তারিখ? যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই কোরআন কারিমের মাহফিল আমাদেরকে কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। 3 কারণে আমরা সবসময় আল্লাহর প্রশংসা করব। বহু কারণ, তার মধ্যে প্রধান কারণ হলো 3টা। ধরে দেন কয়টা? 1 নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করছেন। জন্মসূত্রে আমরা মুসলমান, খুশি না বেজার? 2 নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করছেন, খুশি না বেজার? 3 নম্বর কারণ হলো নির্ভেজাল, ভেজাল মুক্ত একটা কোরআন শরীফ আল্লাহ তাআলা আমাদের হেদায়েত স্বরূপ দান করেছেন, খুশি না বেজার? তাহলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, রজব চাঁদ যখন আসমানে উঠেছে, রজব চাঁদ, ধরে কোন কি চাঁদ? আল্লাহ রাসূল রজবের চাঁদ দেখলেই কি দোয়া করতেন? আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান বাল্লিগনা রমাদান। তার মানে বোঝা গেল আমাদের সামনে রোজা আসতে আর বেশি বাকি নাই। এই রজব মাসটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়া থেকে আল্লাহর আরশে নিয়ে গেছেন, সুবহানাল্লাহ বলেন। এই মাসে আল্লাহ তাআলা আমাদের নবীর জন্য নাজিল করেছেন ওয়ারাফা'না লাকা যিকরা। ওয়ারাফা, রফা বোঝেন? সবচাইতে উপরে, আল্লাহর পরেই যিনি
ভাগ্যগুণী তিনি আমাদের নবী, ধরে কোন সুবহানাল্লাহ। এই রজব মাসে আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গিয়ে একটা নিয়ামত দান করেছিলেন, তার নাম হলো নামাজ। যেরকম তার নাম কি? আর এই নামাজ সম্পর্কে সূরা কাউসার আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ওয়াক্তিয়া মসজিদের উন্নয়ন গল্পে মাহফিল, যেরকম ঠিক কিনা? ওয়াক্তিয়া, ওয়াক্তিয়া বলতে আমরা মনে করি গুরুত্ব কম। আসলে লাইলাতুল মিরাজে আল্লাহ তাআলা নবীকে কিন্তু ওয়াক্তিয়া নামাজ দিয়েছে। ওয়াক্তিয়া, যেরকম কি দিয়া? জুম্মার নামাজ দেয়নি। আল্লাহ কিন্তু নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, এর মধ্যে জুম্মার খবরই নাই। আমরা মনে করি ওয়াক্তিয়া মসজিদ হলো ছোট মসজিদ, সবচাইতে গুরুত্বপূর্ণ মসজিদ হলো ওয়াক্তিয়া মসজিদ। যেরকম কথা ঠিক কিনা? আপনার কি মনে করতেছেন ওয়াক্তিয়া মানে ছোট মোটো? না। সূরা কাউসার শানে নুজুল হলো আল্লাহ তাআলা নবীকে 8টা সন্তান দান করেছেন। কয়টা? আল্লাহ তাআলা নবীকে কিন্তু সন্তান 8টা দিয়েছে, ভাগ করে দিয়েছে, 4টা ছেলে 4টা মেয়ে। মা খাদিজার পেট থেকে 7টা সন্তান আল্লাহ নবীকে দিয়েছেন। নবীর বয়স যখন 25 বছর, মা খাদিজার বয়স হলো 40 বছর। তাহলে 25 বছরের যুবক 40 বছরের নারীকে বিয়ে করলেন। আল্লাহ সেই মা খাদিজার পেট থেকে নবীকে 7টা সন্তান দিলেন। কয়টা? তার মধ্যে 4টা হলো মেয়ে আর 3টা হলো ছেলে। 3টা ছেলের নাম হলো তৈয়ব, তাহের আর কাসেম। 3টা ছেলের নাম কি? তৈয়ব, তাহের আর কাসেম। আর একটা ছেলে একটা নবীর অন্য বইয়ের পেট থেকে হয়েছিল, তার নাম হলো মারিয়া কিপ্তিয়া। সে মারিয়া কিপ্তিয়ার পেট থেকে হয়েছিল ইব্রাহিম। জোরে বলে নাম কি? তাহলে ছেলে 4টার নাম